মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। চলে দেখি জোনাকি, মন হলো আনমনাকি। মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো শুক্রবার আর সকালবেলায় আমি দেখো ছাদে উঠে গেছি আর মেয়েটা এসছে নিচে কাজ করতে, তাই সকাল সকাল ছাদে উঠে গেছি। সুন্দর একটা মেঘলা আকাশ, মেঘলা একটা ওয়েদার হয়ে রয়েছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে চারপাশটায়। আর তোমাদেরকে জানাই সুন্দর একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা। বঙ্গরিসা শ্রীতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা যারা আমার এই ব্লগ দেখো, যারা তোমরা আমার এই চ্যানেলে সদস্য, তোমরা আমার পরিবার, তাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা ভালোবাসো আমার ভিডিও দেখতে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো। আর যারা তোমরা নতুন সদস্য রয়েছো, যারা আমার ভিডিও নতুন দেখা স্টার্ট করেছো, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের দিনটা শুরু হলো খুব সুন্দর একটা ওয়েদার দিয়ে, মেঘলা আকাশ, সুন্দর মিষ্টি হাওয়া, মানে এত ভালো লাগছে ছাদে উঠে চারপাশটার। আর দেখো আমার এই যে নাকচাপা গাছটা ভেঙে গেছিল না, হনুমান এসে ভেঙে দিয়েছিল, ছোট্ট করে পাতা উঠছে, মানে ওই গাছটাও দাঁড়িয়ে গেছে, একটু টাইম লাগবে ওটা পাতা গজাতে নতুন। আর আমার এই গুলেমন্ডাতেও নতুন কুড়ি এসছে, আবার ফুল ফুটবে দু একদিনের মধ্যেই। তো আমি গাছগুলো একটু দেখে নিলাম। আর দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, নারকেল গাছের পাতাটা এত জোরে জোরে দুলছে। মানে চারপাশটা দেখো পুরো মেঘ হয়ে রয়েছে, পুরো মেঘলা আকাশ, একদম সুন্দর একটা ওয়েদার হয়ে রয়েছে। আর বৃষ্টিও হচ্ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আমার এই ক্যামেরায় ধরা পড়ছে না, বৃষ্টিটা হালকা হচ্ছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না, খুব হালকাভাবেই বৃষ্টিটা হচ্ছে। মানে দেখে আকাশটা মনে হচ্ছে যে এই বৃষ্টি জোরে নামবে। তো এইরকম একটা সুন্দর মেঘলা আকাশ নিয়ে আমি আর চার্লি ছাদে ঘুরে বেড়াচ্ছি। আর দেখো চার্লি তো ঠিক ছাদের ধার দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তোমরা কিন্তু সাথে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো, কেননা রয়েছে একটা দারুণ চমকদার রান্না। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। আর আজকেও সকাল থেকে বৃষ্টির একটা টানাপোড়েন চলছেই, ভোরবেলা থেকেই কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে আবার থামছে। কালকে যেমন টানা বৃষ্টি হয়েছিল, আজকে একটু থামছে আবার বৃষ্টি হচ্ছে, এই এখন যেমন আবার বৃষ্টি শুরু হলো। এইভাবেই আজকের দিনটাও শুরু হলো। আর বঙ্গরিসা শ্রীতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, ভালো থাকার আমরা সবাই চেষ্টা করছি। আজকে সকালবেলায় দেখো, প্রথম কথা শুক্রবার আর সকালবেলায় যেরকম উঠলাম, উঠে বিছানাটা তুললাম, তুলতে না তুলতেই মেয়েটা চলে এলো কাজ করতে। তো কাজকর্ম সেরে তারপর দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। কাজকর্মটা মানে জাস্ট বিছানাটা তুললাম, তারপরে আমি চলে এলাম চার্লিকে নিয়ে ছাদে।
ও কাজ করে চলে যাবার পর তারপর আমাদের অনেক কাজ রয়েছে, অনেক রকম রান্না রয়েছে। আজকে কিন্তু অনেক রকম রান্না করব, আর সেটা মানে কি করব সেটা তোমরা আস্তে আস্তে দেখতে থাকবে। আর আপাতত মাকেও আমি বলিনি যে কি কি রান্না করব, প্ল্যানে রেখেছি কিছু রান্না। আর এদিকে দেখো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর চার্লি ওই বৃষ্টিটা নেবে বলে কিরকম ধারে দাঁড়িয়ে রয়েছে, বৃষ্টির ছাটটা নেবে বলে ধারে দাঁড়িয়ে বৃষ্টির ছাট নিচ্ছে। ভাবো, ভিজে যাবে, এবার শরীর খারাপ হয়ে যাবে। এই এদিকে আয়, কেরম বদমাস দেখেছো? এইরকম ধারে ধারে ঘুরে বেড়ায় যখনই বৃষ্টি হয়। কি বলবো, মানে যাই হোক, ওকে এবার নিতে হবে কোলে, না হলেও বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হয়ে যাবে। তারপর নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে, চলো। বৃষ্টিতে যাতে ও না ভেজে, দেখো আমি ওকে কোলে নিয়ে নিয়েছি আর ও ছটফট করছে। বৃষ্টি ভেজার জন্য, বৃষ্টিতে ভিজবে বলে ছটফট করছে, দেখো কোল থেকে নামতে চাইছে। বর্ষার দিনে একটা খুব সমস্যা হয়, ঘরের মধ্যে অনেক জামা কাপড়ই মেলে রাখতে হয়, শুকোয় না তাড়াতাড়ি। আর ছাদে কতক্ষণ মেলে রাখবো, ছাদে সারা রাত তো এমনিও থাকে, তার মধ্যে ঝড়ের মানে বৃষ্টির যখন ছাট আসে সেই জামা কাপড় ভিজে যায়। সেই জন্য জামা কাপড় মানে ঘরের মধ্যেও মেলে রাখতে হয়, কিছু করার থাকে না। বর্ষার দিনে এইটা একটা বিরক্তিকর জিনিস, মানে যতই তুমি ঘর গোছাও জামা কাপড় মেলে রাখতে গেলেই গন্ডগোল হয়। তো যাই হোক, কি করা যাবে। আর এদিকে দেখো মেয়েটা কাজ করছে, তা তোমাদের সাথে একটু শেয়ার করছি যে ও ঘরটা ঝাড় দিচ্ছে, তারপর ঘরটা মুছে নেবে, তারপর আমরা নিচে নামবো। বিছানাটা যদিও আমি সকাল সকাল তুলে রেখেই তারপর ওপরে উঠেছিলাম, কিন্তু বিছানা তোলার এই ভিডিওটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। সকাল সকাল একটু গাছপালা প্রকৃতি দেখালেই বেশ মনটাও ভালো লাগে, যেমন আমারও ভালো লাগে দেখতে, তেমনি তোমাদেরও দেখাতে খুব ভালো লাগে। সেই জন্য সকালেই উঠে বিছানা তোলার ভিডিওটা আর দেখালাম না। তো বিছানাটা তোলা আমার প্রথমেই হয়ে গেছিল ঘুম থেকে উঠে, তো তোমাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি। জানো তো, মা আমাকে একটা কথা সবসময় বলতো যে দেখ, সংসার তো মানে ঘর তো এমনি তোর তৈরি হয়ে গেল, মিস্ত্রি এসে তৈরি করলো, বাড়িও তৈরি হয়ে গেল, তোর কাছে সবই আছে, কিন্তু তুই কি করে সেটাকে সুন্দর করে তুলবি সেটা ডিপেন্ড করছে তোর ওপর। তো এই জিনিসটা আমি মায়ের থেকে খুব মানে জিনিসটা দেখেছি যে একটা ঘরকে, একটা সংসারকে কিভাবে সুন্দর করে তোলা যায়। কেননা সংসার তো অনেকেই করে, সংসার অনেকেই করছে, অনেকভাবে করছে, কিন্তু আগোছালো সংসার আর একটা গুছিয়ে সুন্দর করে রাখা সংসার, এটা কিন্তু আমি পুরোটাই মায়ের থেকে শিখেছি। মা বলে একটু বুদ্ধি আর একটু পরিশ্রম দিলেই কিন্তু একটা আগোছালো সংসারও সুন্দর গুছিয়ে রাখার একটা সংসারে পরিণত হয়। আর সেই ছোট ছোট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। একটু আমাদের রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে বলে তুলেছি। আর এ দেখো, ওই বালতি দেখে দেখে চেঁচাচ্ছে, ওই দেখো বালতির দিকে তাকাচ্ছে আর চেঁচাচ্ছে। নতুন কিছু দেখলেই হলো চেঁচানো শুরু, দেখছো? আবার চেঁচাবে। কি হয়েছে, কি হয়েছে, কি কি? হ্যাঁ ওটা ভয়, ওটা ভয় তো, হ্যাঁ ভয় ওটা। ছেড়ে দাও, ছেড়ে দাও, চলে আসো, ওটা ভয় তো, ভয় তো। চমকে চমকে উঠলে হবে,
শুধু চমকে চমকে উঠছিস। আরে ঠিক আছে, চল 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 চল, চলো চলো চলো। কিছু আমি রান্নাঘরের কিছু গোছাতে পারবো না, নতুন কিছু দেখলেই হলো চেঁচাতে শুরু করে দেবে। আজকে একটা রান্না করব পুঁই শাক দিয়ে, তাই একটু ছাদে উঠে গেলাম। কটা পুঁই শাকের ডাল কেটে নেব, নিয়ে তারপর সেই পুঁই শাক দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো সেই জন্য দেখো পুঁই শাকটা কেটে নিচ্ছি। আজকে একটু ব্রেকফাস্টে চাউমিন বানিয়ে নিচ্ছি, আর চাউমিনটা করব সয়াবিন দিয়ে। আর সয়াবিনগুলোকে প্রথমেই আমি যেটা করব, একটা ডিম ফেটিয়ে তার মধ্যে একটু নুন, গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এই সয়াবিনটা কিন্তু আগে থেকে সেদ্ধ করা, তো সেদ্ধ করা এই সয়াবিনগুলোকে ওই ডিম ফিম দিয়ে এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। আর কড়াইতে যখনই তেলটা গরম হবে, তো ওই মাখিয়ে রাখা ওই সয়াবিনটা ছেড়ে দেব, দিয়ে এগুলোকে পকোড়ার মতন ভেজে নেব। তারপরে সবজি দিয়ে যেরকম ভেজে যেরকম চাউমিন বানায় সেভাবেই করব। বন্ধুরা, একটু চাউমিন তো বানিয়ে নিলাম, আর ব্রেকফাস্টে একটু চাউমিন খেয়ে নিচ্ছি। এই কারণে আজকে একটু হেভি ব্রেকফাস্ট করলাম, এই কারণে রান্না বান্না অনেক রকম রয়েছে, তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। সাথে রয়েছে ঘর গোছানো, ঘরটা অনেক আগোছালো হয়ে রয়েছে। বর্ষার দিন তো জামা কাপড় শুকোচ্ছে না, ওপরে ভেতরে মেলতে হচ্ছে। তারপর রান্নাঘরটাও অনেকটা একটু মানে গোছাতে হবে। ধুলো বালি পড়ে যায়, তো ধুলো তো পড়বেই, দুদিন অন্তর অন্তর মোছা হয়, তাও দুদিন অন্তর অন্তর ধুলো পড়বে। তো সেই জায়গাগুলো, বেশ কিছু জায়গা রয়েছে রান্নাঘরে যেগুলো একটু ক্লিন করা দরকার। ওগুলো মা আর আমি দুজনে মিলে মিলে করবো। আস্তে আস্তে রান্নাও হবে, কাজও হবে। সেই জন্য আজকে আবার পুজো, তো সেই জন্য আজকে অনেকটাই দেরি হবে সব কিছুতেই। তো সেই জন্য আমরা আগে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ মায়ের তো আবার ওষুধ রয়েছে, এই ওষুধ খাবে, খেয়ে তারপর এইগুলো করবে। তারপর চান টান করে মা পুজোর দিকটা সামলাবে, আমি রান্নার দিকটা সামলাবো। এইভাবে আস্তে আস্তে কাজগুলো করব। একটু দেরি হবে আজকে, হয়তো খেতে খেতেই 2:30-3টে বেজে যাবে। সেই জন্য সকালে একটু ব্রেকফাস্টটা হেভি করলে খিদেটা আর পাবে না, কাজকর্মগুলো সব ঠিকঠাকভাবে হবে। তো যাই হোক, চলো খেয়ে নিচ্ছি। চাউমিনটা একটু অন্যরকম বানালাম সয়াবিন দিয়ে, আর সয়াবিনগুলোকে একটু ডিমের কোটিং দিয়ে ভেজে নিয়েছি বলে না, খুব সুন্দর লাগছে খেতে। চলো খেয়ে নি, আর আস্তে আস্তে তোমরাও দেখতে থাকো আজকে কি কি করলাম। তোমাদের আমি বলেছিলাম একটা চমকদার রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর
এইটাই দেখো একটা দারুণ একটা মজাদার রেসিপি হচ্ছে মোচার যে খোলা, লাল খোলাগুলো তোমরা ফেলে দাও বা আমরাও ফেলে দিতাম এতদিন। তো এই মোচার ওই লাল খোলাও বাটা যায় এবং ওটার একটা দারুণ রেসিপি করা যায়, সেটা তোমরা দেখতে থাকো। প্রথমত দেখো যে মোচার খোলাগুলোকে, ওই লাল খোলাগুলো একদম বাইরের আউটসাইডের যেগুলো কালচে হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে বাকি এই যে লাল খোলাগুলো যেগুলো আমরা ফেলে দিই সেইগুলোকে কুচিয়ে নিলাম। কি ভয়, কি ভয়, দেখো কামড়ে দিচ্ছে, নিজে ভয় পাচ্ছে, আমাদের কামড়াচ্ছে। আবার তুই আমাদের এই রান্নাঘরটা এত বড় আর এতটা স্পেস রয়েছে, পুরো একটা বেডরুম, মানে একটা বেডরুমের সমান বড় রান্নাঘর। তো রান্নাঘরটাকে যদি সঠিকভাবে গুছিয়ে মা না রাখে তাহলে রান্নাঘরটা দুদিনেই পুরো জঙ্গলে পরিণত হয়ে যাবে। তো সেই জন্যই মা মাঝে মধ্যেই সপ্তাহে একদিন হোক কি মাসে 2-3 বার হোক, তো যখনই সুযোগ পায় তো একটা কোণ করে ছোট ছোট জায়গা গুছিয়ে ফেলে। আমাদের ব্রেকফাস্টের বেশ কিছু বাসন ছিল, তো সেই বাসনগুলো মা একটু মেজে নিচ্ছে। তোমরা তো জানোই যে আমার রান্নাঘরে স্টিলের বাসন একদিকে থাকে, আরেকদিকে ফাইবার, প্লাস্টিক, মানে গ্লাস, এই সবের বাসনগুলো একটা জায়গায় রাখা হয়। তো এই যে গামলাটা, এই গামলায় সমস্ত প্লাস্টিক, ফাইবার এই সব বাসনগুলো রাখা থাকে, গ্লাসের বাসন। তো সেই জন্য এই গামলাটা খুব আগোছালো হয়ে গেছিল। তাই মা এক এক করে এই গামলাটায় বাসনগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে রাখছে। দেখো যে কটা এলোমেলো জিনিস সেগুলোকে সাজিয়ে রাখলেই কিন্তু ঘর অনেকটা সুন্দর হয়ে ওঠে আর দেখতেও ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্নও লাগে। আর রান্নাঘরেই যেহেতু আমাদের সংসারের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটে, তাই রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে রান্নাঘরে থেকে কাজ করতেও খুব ভালো লাগে মনটা। বেডরুম আর রান্নাঘর এই দুটো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঘরের আর্ধেক সৌন্দর্যই বৃদ্ধি পেয়ে যায় এই বেডরুম আর রান্নাঘর পরিষ্কার রাখলে। এবার তো রান্না করার পালা। ওই যে মোচার খোলাগুলোকে কেটে নিয়েছিলাম টুকরো টুকরো করে, এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে একদিকে তো বসিয়ে দিলাম ওই মোচাগুলোর খোসাগুলো সেদ্ধ, আর একদিকে ইলিশ মাছগুলোকে ভেজে তুলে রাখছি। আগে একটু হালকা ভাজবো, কেননা ইলিশ মাছ তো বেশি ভাজলে টেস্ট থাকে না, সেই জন্য হালকা হালকা ভেজে তুলে নেব। এবার ওই গোপুর সব জিনিস রাখা হয় ওই বাস্কেটটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। বাদরই বেরোচ্ছে ঝাঁটা দিয়ে। কেন যে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। এটার মধ্যে সব গোপুর জিনিসপত্র থাকে, মাঝে মধ্যে ওই জন্য একটু পরিষ্কার করতে হয়। গোপুর বাসন, গোপুর মশলাপাতি। চালিটার জন্য কিছু দেখানো যায়? ওর সব জায়গায় ঢুকে দেখতে হবে। দেখো কি রাখছে, কি করছে, কোথায় রাখা হচ্ছে, সব দেখতে হবে ওনাকে। ওই দেখবে আর কেউ দেখবে।
বুঝে পাই না, প্রথমেই বলে ওফ এটাকে একটু তোল দেখি, বলেই তুলে নিল নিজে, মানে সেকেন্ডও সময় দিল না। মানে মানুষ কি করবে তাহলে এরকম করলে? এই দেখো বন্ধুরা, কে নেবে গো সাদা বাচ্চা, টুই 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 করে খালি, দুষ্টু দুষ্টু করে খালি। দেখছো মা ঝাড় দিচ্ছে, ও ঝাঁটাটার দিকে নজর, ওই জন্য ওকে কোলে তুলে নিয়েছি, তাহলে আর ঝাড় দিতে দেবে না। পরিষ্কার করতে হবে না? ওটা সেদিনই তো পরিষ্কার করলাম, মুছে গেল ন্যাকড়াটা দিয়ে। সেটাই বলছি। প্রথমেই করে নিচ্ছি হচ্ছে মা বলল যে পুঁই শাকের পাতাগুলো বেশ বড় বড়, আর আমার না ওই ফ্রিজের মধ্যে বেসনের গোলা রাখাই ছিল, তাই জন্য মা বলল যে একটু ওই পুঁই পাতার বড়া বানা। সেই জন্য বেসনের মধ্যে পাতাগুলোকে চুবিয়ে চুবিয়ে দেখো প্রথমে বড়া ভেজে নিচ্ছি। এদিকে মা বেসিনটা একটু ঘষে নিচ্ছে, বেসিনটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি, আর জল পড়ে পড়ে একটু ওই মুখ টুক ধোয়া হয় তো একটা মতন পড়ে যায়, ছোপ মতন হয়ে যায় জলের আয়রনের, তো সেই জন্য মা একটু বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছে। ওদিকে মোচার খোলাগুলো তো সেদ্ধ হয়ে গেছে এই দেখো, আর আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, ওই সেদ্ধ করে রাখা মোচার খোলা, আর চিংড়ি মাছ কটা ভেজে নিয়েছিলাম, ভাজা চিংড়ি মাছ, পুরোটার কিন্তু একটা পেস্ট, সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দেখো তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজ ভাজার পর এই পেস্টটাকে দিয়ে দিলাম, মিক্সিতে যে পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, রসুন, মোচার খোলা আর চিংড়ি, এই পেস্টটাকে ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে দারুণ একটা মানে বাটা বানিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ, নুন আর সামান্য স্বাদ মতন চিনি। তো এই দিয়ে পুরোটাকে ভালো করে মিক্স করব, করে একদম সুন্দর করে ভাজা ভাজা করে নেবো, আর নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেবো, দারুণ টেস্ট হয়ে যাবে। আজকের এই যে বাটাটা, মোচার এই খোসা বাটা, এটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করলাম, আর আমি পিসির বাড়িতে এটা পাঠিয়েছিলাম, দাদাকে আসতে বলেছিলাম, নিয়ে গেছে, কেউ বুঝতেই পারিনি প্রথমে যে এটা হচ্ছে মোচার খোলা বাটা, মানে অদ্ভুত টেস্ট হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। তোমরাও বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগছিল খেতে, আর চিংড়ির একটা ফ্লেভার, মানে কাঁচা সর্ষের তেলের একটা সুন্দর ঝাঁঝালো গন্ধ, দারুণ লাগছিল খেতে। তোমরা অবশ্যই এই মোচার খোলা বাটা একটু ট্রাই করো। এদিকে রান্না করতে করতে মায়েরও পুজো দিতে চলে গেছে, কেননা অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই মা বলল যে আমি গোপুর সেবা দিয়ে দিচ্ছি, আর ওপরের পুজোটাও সেরে নিচ্ছে মা, সেই জন্য মা চলে এসছে, এখন গোপুকে স্নান করাচ্ছে। দেখো কি সুন্দর করে গোপু আমার স্নান করছে।
এবার করে নিচ্ছি হচ্ছে ইলিশ মাছের বেগুন আলু দিয়ে ঝোল। আর একটু পরে আয়। আর একটু পরে আয়। হ্যাঁ তো দেবো তো। ফাইনালি আমাদের লাঞ্চ রেডি। মোচার ভর্তা, আর ওদিকে ইলিশ মাছের ঝোল, মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর হচ্ছে পুঁই শাকের বড়া, মানে পুঁই পাতার বড়া দিয়ে আজকের লাঞ্চটা সেরে নিই। সন্ধ্যের দিকে উঠে এলাম বন্ধুরা। দেখো পুরো আকাশটাই বেশ মেঘলা হয়ে রয়েছে, আর এই সন্ধ্যের আকাশে বেশ পাখিগুলো উড়ে যায়, দেখতে খুবই ভালো লাগে। আর আজকের এই সন্ধ্যার সুন্দর একটা মেঘলা আকাশ দিয়ে আজকের ব্লগ আমি শেষ করছি। আর আগামী দিন কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই বঙ্গরিসা শ্রী চ্যানেলটাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যারা তোমরা নতুন সদস্য রয়েছো তাদের কেমন লাগছে আমার এই ভিডিও, আমার এই ব্লগ, অবশ্যই তোমরা জানিও, কেননা তোমাদের সাপোর্ট আমার এই বঙ্গরিসা শ্রীর অনেক বেশি দরকার। আর চলো আজকের এই সন্ধ্যা মুখর সুন্দর একটা সন্ধেবেলা নিয়ে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আগামী দিন একটা নতুন ব্লগের সাথে হাজির হব। আর ততক্ষণের জন্য টাটা।